স্থির তড়িতের বোর্ড এমসিকিউ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব স্থির তড়িতে বোর্ডে আসা কয়েকটি ইম্পর্টেন্ট এমসিকিউ। শুরু করি। আচ্ছা, প্রোটনের চার্জ কত? আমরা সবাই জানি প্রোটনের চার্জ হচ্ছে ধনাত্মক, তাহলে প্লাস। ঠিক, প্রোটনের চার্জ হচ্ছে ধনাত্মক, তবে মান হচ্ছে ইলেকট্রনের চার্জের মানের সমান, তাহলে প্লাস 1.6 ইন্টু 10⁻19 কুলম। এটা হচ্ছে আমাদের প্রোটনের চার্জ। যদি বলতো ইলেকট্রনের চার্জ, জাস্ট এই সাইনটা নেগেটিভ হয়ে যেত, তাহলে প্লাস 1.6 ইন্টু 10⁻19 কুলম। খ। আচ্ছা, কোনো তড়িৎ বস্তুকে স্পর্শ করলে ইলেকট্রন হারাতে পারে। একটা তড়িৎ বস্তুকে স্পর্শ করি, ওইটা ইলেকট্রন হারাতে পারে, আবার ইলেকট্রন গ্রহণও করতে পারে। তাহলে ইলেকট্রন হারাতে পারে, শুধু ঋণাত্মক আদান লাভ করতে পারে না, শুধু ঋণাত্মক লাভ করতে পারে বলে কথা নাই, ধনাত্মক লাভ করতে পারে কোনো কোনো সময়, হ্যাঁ, ক্ষেত্র বিশেষে তড়িদাহত হতে পারে। হ্যাঁ, তাহলে এটা হবে না, তাহলে আমাদের 1 ও 3 আনসার। তাহলে ঋণাত্মক আদান লাভ করে বলতে পারবো না একুরেটলি, আমরা বলতে পারি যে কি ঋণাত্মক আদানও লাভ করতে পারে অথবা আমাদের ধনাত্মক আদানও লাভ করতে পারে। আচ্ছা, তারপর কুলম্বের সূত্রের সাথে নিচের কোন সূত্রের মিল আছে? কুলম্বের সূত্র হচ্ছে আমাদের FE, আমাদের তড়িৎ বল ইকুয়ালস টু CQ1 Q2 ডিভাইড বাই d²। এটার সাথে আমরা একটা সূত্র মিলবে, হচ্ছে নিউটনের মহাকর্ষীয় সূত্র। F ইকুয়ালস টু গ্র্যাভিটেশনাল ফোর্স FG ইকুয়ালস টু G ইন্টু M1 M2 ডিভাইড বাই d²। তাহলে কার মিল আছে? আমাদের মহাকর্ষীয় সূত্রের মিল আছে। আচ্ছা, এত কুলম চার্জ হতে এত সেন্টিমিটার দূরে কোনো বিন্দুতে প্রাবল্য কত? আমরা জানি প্রাবল্য বের করবো কেমনি? প্রাবল্য সূত্র ছিল প্রাবল্য E ইকুয়ালস টু C ইন্টু Q বাই d²। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? C এর মান কত? আমরা জানি C এর মান হচ্ছে 9 ইন্টু 10⁹9। Q চার্জ হচ্ছে 50 কুলম চার্জ, আর D দূরত্ব হচ্ছে কত? 20 সেন্টিমিটার। তাহলে 20 ডিভাইড বাই 100 স্কোয়ার মিটারে নিয়ে গেলাম। এটা করলে কত আসে? 9 ইন্টু 10⁹9 ইন্টু 50 স্কোয়ার। তাহলে 1.125 ইন্টু 10⁻13 আনসার আসে আমাদের। তাহলে কত? 1.125। তাহলে 1.125 10⁻13, এই যে এটা আনসার গ। তারপর অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে, হ্যাঁ, কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক আদানকে আনতে যে পরিমাণ কাজ করতে হয় আমরা সবাই জানি তাকে কি বলি? তাকে আমরা তড়িৎ বিভব বলি। অসীম থেকে একটা ক্ষেত্র যদি একটা তড়িৎ ক্ষেত্রের যদি এত পরিমাণ থাকে, তাহলে তার বাইরে যে কোনো বিন্দুই কি আমাদের অসীম বা ইনফিনিটি। এখান থেকে ক্ষেত্রের ভিতরে যে কোনো একটা বস্তুকে আনতে যে পরিমাণ কাজ, তাকে আমরা কি বলি? তড়িৎ বিভব বা ইলেকট্রোপটেনশিয়াল বলি। আচ্ছা, নিচের কোন সম্পর্কটি সঠিক নয়? আচ্ছা, ভি সি এবং হচ্ছে আমাদের এফ দিয়ে আছে, আমরা জানি, আমরা কি জানি? আমরা জানি তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ প্রাবল্য ইকুয়ালস টু এফ বাই কিউ। এটা একটা সূত্র আমরা জানি, ইকুয়ালস টু এফ বাই কিউ। আরেকটা জানি আমরা ভি ইকুয়ালস টু কী পরিমাণ কাজ করতে হয়, ভি ইকুয়ালস টু একক ধরুন ডাব্লিউ বাই কিউ। ঠিক আছে? আচ্ছা, এই দুটো জানি। তাহলে সঠিক নয় বললো, তাহলে আমরা ভি সমান কি লিখতে পারি? এখান থেকে ডাব্লিউ বাই কিউ বাই সি। এখান থেকে আমরা কি লিখতে পারি? কিউ ইকুয়ালস টু ভিসি, ভি ইকুয়ালস টু কিউ বাই সি। আচ্ছা, এটা তো কারেক্ট আমাদের ধারকত্ব, হ্যাঁ, ধারকত্ব থেকে দিছে সিটা। এফ ইকুয়ালস টু কিউ বাই ই, হ্যাঁ, বা ইকুয়ালস টু এফ বাই কিউ। না, ভুল। এই যে আমাদের সঠিক নয়, এই যে এটাই কারেক্ট। কেন সঠিক নয়? আমরা জানি এটাকে আমরা কনভার্ট করতে পারি কি ইকুয়ালস টু কি হবে? কিউ বাই এফ হবে। তবে ইকুয়ালস টু কিউ বাই এফ তো না, আমরা জানি ইকুয়ালস টু কি এফ বাই কিউ, উপরে কি এফ। তাহলে এটাই সঠিক নয়। এতগুলো একটি আদান থেকে এত সেন্টিমিটার দূরবর্তী কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড যে কথা, ইলেকট্রিক তড়িৎ প্রাবল্য একই কথা। তাহলে ই এর মান কত? এত সেন্টিমিটার দূরে। তাহলে সি, তাহলে 9 ইন্টু 10⁹9 ইন্টু কিউ, চার্জ কত? 50, দূরত্ব কত? 60 সেন্টিমিটার, মিটারে নিয়ে গেলাম, স্কোয়ার করে দিলাম। তাহলে কত আসে? তাহলে 1.25 ইন্টু 10⁻12, তাহলে 1.25 10⁻12 খ। তারপর ইলেকট্রিক ফিল্ড পরিবর্তন করতে হলে পোটেনশিয়াল কি করতে হবে? আচ্ছা, আমরা একটা সূত্র জানি, ই ইকুয়ালস টু মাইনাস ভি বাই আর। হ্যাঁ, এটার এটা যদি একুরেটলি লিখে, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, হ্যাঁ, ডিই ইকুয়ালস টু মাইনাস ডিভি বাই
ডিআর, ডিভি বাই ডিআর, এটা হচ্ছে মেইন সূত্র। হ্যাঁ, এটা আমাদের মনে হয় নাই এসএসসিতে, এটা আমাদের নাই, আমাদের ক্যালকুলাস ফর্ম হচ্ছে এটা। তাহলে আমরা এটা বলতে পারি ইকুয়ালস টু কি, হ্যাঁ ইকুয়ালস টু মাইনাস ভি বাই আর। তাহলে খেয়াল করো, ইলেকট্রিক ফিল্ড পরিবর্তন করতে হলে আমরা যদি ইলেকট্রিক ফিল্ডকে যদি পরিবর্তন করি, আমাদের পটেনশিয়ালটাও কী হবে, চেঞ্জ পরিবর্তন হবে। আমরা জানি না এইটা যদি পরিবর্তন করি এটা বাড়বে না কমবে, আমরা জানি এই দুটোটা সমানুপাতিক। এখানে কি বলতে পারি, মানে এটা থেকে বলতে পারি আমরা ই এবং ভিটা সমানুপাতিক, বাড়লে বাড়বে কমলে কমবে। আমাকে বলছে পরিবর্তন, তাহলে আমরা কি বলবো, পরিবর্তিত হবে। তাহলে কি বলতে পারি, বৃদ্ধি বলতে পারবো না একুরেটলি, হ্রাস একুরেটলি বলতে পারবো না, আমরা বলবো হচ্ছে পরিবর্তন করতে হবে। কোনটিতে স্থির তড়িতের ব্যবহার নেই? ফটোকপিতে স্থির তড়িতের ব্যবহার আছে, জ্বালানি ট্রাকে আছে, ভেন ডিগ্রাফ মেশিনে আছে, আমাদের টর্চ লাইটে স্থির তড়িতের ব্যবহার নেই, এখানে হচ্ছে চলতড়িতের ব্যবহার আছে। বজ্রপাতের সময় চার্জ বিশাল পরিমাণ পৃথিবীতে নেমে আসে। হ্যাঁ, বিশাল পরিমাণ চার্জ পৃথিবীতে নেমে আসে বজ্রপাতের সময়। বাতাসের ভিতর দিয়ে যাওয়ার সময় বাতাসকে হচ্ছে আয়নিত করে, তারপর হচ্ছে বাতাসের তাপমাত্রা বৃদ্ধি করে। হ্যাঁ, বাতাসের তাপমাত্রা কী করে, অনেক সময় বৃদ্ধি করে। তাহলে এক্ষেত্রে 1 2 3। ক্যাপাসিটরের ধারকত্ব যদি সি, ভোল্টেজ ভি হয়, তাহলে তার ভেতরে যে শক্তি জমা থাকে সেটি হচ্ছে, আমরা জানি ক্যাপাসিটরের শক্তি ডাব্লিউ হচ্ছে হাফ সি, এবং ভি দিয়ে যে সূত্র ছিল ওটা হচ্ছে হাফ সিভি স্কোয়ার, হাফ সিভি স্কোয়ার। তাহলে আমরা এক্ষেত্রে কি বলতে পারি, হাফ সিভি স্কোয়ার, হাফ সিভি স্কোয়ার। গ, এত ফ্যারাড ধারকত্বে কোনো পরিবাহক ধারকত্বের কোনো ধারকের বিভব পার্থক্য এত হলে সঞ্চিত চার্জের পরিমাণ কত? আমাকে কিউ মান বের করতে বললো, সি দেওয়া আছে, আমাকে ভি দেওয়া আছে। আমরা জানি কিউ ইকুয়ালস টু সিভি, কিউ ইকুয়ালস টু সিভি। তাহলে সি এর মান কত, 2 ইন্টু 10⁻6 ইন্টু ভি হচ্ছে 200। তাহলে কত আসে, 4 ইন্টু 10⁻4, 4 ইন্টু 10⁻4, 4 ইন্টু 10⁻4 কুলম। খ, আচ্ছা, কোনো বস্তু আধানের প্রকৃতি নির্ণয়ের যন্ত্র হবে, এটা কি হবে, যন্ত্র। আচ্ছা, কোনো বস্তুর আধানের প্রকৃতি নির্ণয় যন্ত্রকে বলা হচ্ছে তড়িৎ বীক্ষণ যন্ত্র। এমিটার দ্বারা হচ্ছে আমরা কোনো পরিবাহীর আমরা হচ্ছে কারেন্ট ফ্লোটা মেজার করি মেইনলি। হ্যাঁ, তড়িতের পরিমাপটা হিসাব করি এমিটার দিয়ে। আর ভোল্টমিটার দিয়ে হচ্ছে আমরা কোনো একটা এলিমেন্টের কি বলা যায়, কোনো একটা এলিমেন্টের বা রোদের দুই প্রান্তের বিভব পার্থক্য মেজার করি হচ্ছে কি দিয়ে, ভোল্টমিটার দিয়ে। আর গ্যালভানোমিটার দিয়ে কি করি, কোনো পরিবাহীর মধ্যে তড়িৎ আদান প্রদান মানে তড়িৎ প্রবাহিত হচ্ছে কিনা, জাস্ট এই জিনিসটা বোঝার জন্য আমরা কি ইউজ করি, গ্যালভানোমিটার ইউজ করি। তাহলে আমরা বস্তুর আধানের প্রকৃতি নির্ণয়ের জন্য আমরা মেইনলি তড়িৎ বীক্ষণ যন্ত্রটা ইউজ করি। কুলম ধ্রুবকের একক কি? কুলম ধ্রুবকের একক আমরা জানি F ইকুয়ালস টু সি ইন্টু Q1 Q2 ডিভাইড বাই ডি স্কোয়ার। এখান থেকে আমরা যদি বলি এই যে Q1 চার্জের একক কি, চার্জের একক হচ্ছে আমাদের কুলম, চার্জের একক কি, কুলম। দূরত্বের একক কি, মিটার, দূরত্ব দুইটা, তাহলে মিটার স্কোয়ার। আর এই যে এটার মানটা আমি কি বের করব, আর এফ এর এককটা কি আমাদের নিউটন। এখান থেকে আমরা যদি বলি তাহলে আমাদের সি এর একক, হবে নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স 2, নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স 2, নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স 2। তাহলে ক নাম্বার সঠিক উত্তর। আচ্ছা, একটি ইলেকট্রনের চার্জ কত? আমরা তো একটু আগে দেখলাম ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.6 × 10⁻19 কুলম। আচ্ছা, বলরেখার সাথে তড়িৎ তীব্রতার সম্পর্ক কীরকম? মনে রাখবা, বলরেখা যত বাড়বে তড়িৎ তীব্রতা তত বাড়বে। অন্যভাবে বলতে পারি, তড়িৎ তীব্রতা যদি বাড়ে বুঝবো কি বলরেখা বাড়ছে, বা বলরেখা বাড়লে বুঝবো ওই ক্ষেত্রের তড়িৎ তীব্রতাটা কি বেশি। তাহলে সমানুপাতিক, কি বলতে পারি, তারা সমানুপাতিক। এত কুলম চার্জের একটি বস্তু এত নিউটন বল অনুভব করছে, ওই জায়গায় ইলেকট্রিক ফিল্ড কত? আমরা জানি ইলেকট্রিক ফিল্ডের আরেকটা সূত্র আছে, যখন আমাদের বল ইউজ করি তাহলে ইকুয়ালস টু কি এফ বাই কিউ, ইকুয়ালস টু এফ বাই কিউ। তাহলে ইলেকট্রিক ফিল্ড বের করতে বললো, তাহলে এফ এর মান কত, 15 নিউটন, আর কিউ হচ্ছে 5, তাহলে কত আসে আমাদের 3 আসে আনসার। তাহলে কত, 3 নিউটন পার কুলম। আচ্ছা, 1 নিউটন পার কুলম তড়িৎ তীব্রতার কোনো বিন্দুতে এত কুলম চার্জ স্থাপন করলে তড়িৎ বলের মান কত? একই সূত্র, আমরা জানি ইকুয়ালস টু এফ বাই কিউ। আমাকে এখন বের করতে বললো এফ এর মান কত, তাহলে এফ ইকুয়ালস টু হচ্ছে ই ইন্টু কিউ। তাহলে ই এর মান হচ্ছে কত, 1 ইন্টু কিউ, চার্জ হচ্ছে আমাদের 10, তাহলে আনসার কত আসবে, 10 আসবে, 10 নিউটন। আচ্ছা, তারপরটা দেখি 10 + 10 কুলম চার্জ থেকে এত মিটার দূরত্বে কোনো বিন্দুতে তড়িৎ বিভব কত? আমরা জানি বিভব ভি ইকুয়ালস টু হচ্ছে সি ইন্টু কিউ বাই আর, সি ইন্টু কিউ বাই আর। তাহলে বিভব বের করতে বললো, তাহলে সি এর মান কত, 9 ইন্টু 10⁻9, হ্যাঁ, তারপর হচ্ছে কিউ হচ্ছে 10, আর দূরত্ব হচ্ছে 100।
9 ইন্টু 10⁹ ইন্টু 10 ডিভাইড বাই 100, তাহলে আমাদের আসে 9 1 2 3 4 5 6 7 8টা শূন্য, তাহলে 10⁸, তাহলে 9 ইন্টু 10⁸, এই যে ভোল্ট। আচ্ছা বল রাখি একটা জিনিস বলি, E ইকুয়ালস টু সি ইন্টু কিউ বাই ডি স্কোয়ার বা আর স্কোয়ার, একটা লিখলে হইল। আবার আমরা জানি একটা হচ্ছে সি আর একটা হচ্ছে ভি দিয়ে, তাহলে আমরা কি জানি ভি ইকুয়ালস টু সি ইন্টু কিউ বাই আর। এই দুটো সূত্র মনে রাখবা, সূত্রটা সেম, মানে সেম না আসলে, এখানে হচ্ছে আর স্কোয়ার, এটা হচ্ছে আর, এটা একটু জাস্ট মনে রাখবা, বাকি পুরোটা কি সেম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড বা কি তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ প্রাবল্য, এটা হচ্ছে আমাদের তড়িৎ বিভব বা পটেনশিয়াল। আচ্ছা, কার্পেটের উপর শিশুর হামাগুড়ি দেওয়ার সময়, কার্পেটের উপর শিশু যখন হামাগুড়ি দেয় তখন শিশুর চুল থাকে, হ্যাঁ, আমাদের তড়িৎ আবেশ হওয়ার জন্য। তারপরে কার্পেটের মধ্যে হচ্ছে আমাদের ওই যে আঁশ থাকে, উলের থাকে, হ্যাঁ, এগুলো হচ্ছে তড়িৎ আবেশ ঘটায় আর কি। তাহলে কার্পেটে ঘষে ঘষে যাওয়ার সময় তার শরীরে একই জাতীয় চার্জ জমা হয়, হ্যাঁ, যখন ঘষে ঘষে যখন যাবে তার শরীরে কি ওই কার্পেটের সমজাতীয় চার্জটা কী হবে, জমা হবে। তারপরে মাথার চুলগুলো খাড়া হয়ে যায়, হ্যাঁ, মাথার চুলগুলো খাড়া হয়ে যেতে পারে। তারপর হচ্ছে মাথার চুলগুলো একে অপরকে আকর্ষণ করে না, চুলগুলো একে অপরকে আকর্ষণ করবে না, কারণ কার্পেট থেকে চার্জ আসলো চুলে। তাহলে এই চুল যে এরকম যে, তাহলে আমার এই চুলটা যে চার্জ, এই চুলটাও সেম চার্জ, এটা যদি পজিটিভ চার্জ, এটাও কি চুলটা কি পজিটিভ চার্জ, তাহলে পজিটিভ চার্জ পরস্পরকে আকর্ষণ করবে না, কখনো বিকর্ষণ করবে। অথবা এটা যদি নেগেটিভ চার্জ হয়, এই চুলটাও কী হবে আমার নেগেটিভ চার্জ, আর নেগেটিভ চার্জ পরস্পরকে জীবনে আকর্ষণ করবে না, তারা বিকর্ষণ করে। আলটিমেটলি আমরা কি জানি সমজাতীয় চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, আর হচ্ছে ভিন্ন মানে যেগুলো সমজাতীয় না এগুলো পরস্পরকে আকর্ষণ করে। তাহলে এক্ষেত্রে কি আকর্ষণ হবে না, আকর্ষণ করে না। তাহলে আনসার কত, 1 ও 2। আচ্ছা, দুটি আধানের মধ্যকার তড়িৎ বল আধান দুটির প্রকৃতির উপর নির্ভর করে। তড়িৎ বল হচ্ছে আধান দুটির প্রকৃতির উপর নির্ভর করে, হ্যাঁ, প্রত্যেক আধান দ্বিগুণ করলে তড়িৎ বল 8 গুণ হবে, আধান দুটির মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করলে তড়িৎ বল 4 গুণ হবে। আচ্ছা, এটা আমরা একটু করি এটা। আচ্ছা, এটা তো হবে আধান দুটির প্রকৃতির উপর নির্ভর করে, অবশ্যই নির্ভর করে। তারপর হচ্ছে প্রত্যেকটি আধান দ্বিগুণ করলে তড়িৎ বল 8 গুণ হবে। আচ্ছা, প্রত্যেকটি আধানকে আমি দ্বিগুণ করলাম, তাহলে আমাদের আধান দ্বিগুণ তড়িৎ বল 8 গুণ হবে। আচ্ছা, আমরা করি, তাহলে আমরা তড়িৎ বল F2/F1 ইকুয়ালস টু আমরা কি বলতে পারি, সি ইন্টু, হ্যাঁ, আগে কি ছিল, আগে ধরলাম Q1 Q2 ধরি না, যেহেতু 2 তাহলে আমরা প্রাইম ধরি, Q1 প্রাইম Q2 প্রাইম ডিভাইড বাই হচ্ছে আমাদের D2 না F2 এর ক্ষেত্রে। আচ্ছা, আমরা সুন্দর করে লিখি, আমরা এখানে লিখি। প্রথম ক্ষেত্রে আমাদের কী ছিল, প্রথম ক্ষেত্রে আমাদের চার্জ ছিল Q1, পরের ক্ষেত্রে আরেকটা চার্জ ছিল আমাদের Q2। এই চার্জগুলো কী হয়ে গেল, আমাদের আধান আমি দ্বিগুণ করলাম, তাহলে আমাদের এটা হয়ে যাবে দ্বিগুণ, তাহলে পরবর্তীতে হয়ে যাবে 2Q1 আর একটা চার্জ হবে কত আমাদের 2Q2, দ্বিগুণ করা শেষ। এরপর তড়িৎ বল 8 গুণ হয়ে আছে। এবার আমরা দেখি, খেয়াল করি, তাহলে F2/F1 ইকুয়ালস টু সি ইন্টু, হ্যাঁ, তাহলে 2 এর ক্ষেত্রে চার্জ কোনগুলা, এগুলা, তাহলে Q1 Q2 ডিভাইড বাই দূরত্ব, কি দূরত্ব বললো না, দূরত্ব বলে নাই, তাহলে দূরত্ব সেম থাকবে, তাহলে আগে যাই ছিল দূরত্ব D1, পরেও তাই দূরত্বই থাকবে D1, তাহলে D1 স্কোয়ার, আর এখানে থাকবে সি ইন্টু আগে চার্জ কী ছিল Q1 Q2 D1 স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, কি কাটাকাটি যাই, এখান থেকে আমাদের সি কাটাকাটি যাই, তারপর হচ্ছে D1 স্কোয়ার কাটাকাটি যাই, Q1 কাটা, Q2 কাটা, থাকে কি 2 দুগুণে কত 4, তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারি F2 ইকুয়ালস টু 4F1, তাহলে কত গুণ হবে, 4 গুণ হবে। তাহলে বললো হচ্ছে আমাকে 8 গুণ হবে, না 8 গুণ হবে না, কত গুণ হবে 4 গুণ, তাহলে 2 নাম্বারটা হবে না। তাহলে আমাদের আনসার হচ্ছে অবশ্যই 1 ও 3, যেহেতু 1 কারেক্ট আমরা ধরতে পারি যে 1 কারেক্ট 3 কারেক্ট। আচ্ছা, 3 কারেক্ট কিনা দেখা লাগবে। আচ্ছা, এবার দেখি 3 নাম্বারটা দেখি, আধান দুটির মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করলে তড়িৎ বল 4 গুণ হবে। এবার আমি আধানের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করব, আগে ছিল আমার মধ্যবর্তী দূরত্ব D1, এখন হয়ে যাবে আমার অর্ধেক, তাহলে D1 বাই কত 2, তাহলে এই ক্ষেত্রে যদি এরকম হয় আমাকে বললো হচ্ছে তড়িৎ বলটা 4 গুণ হবে, তাহলে এক্ষেত্রে আবার করি তড়িৎ বলটা। আচ্ছা, তাহলে F2/F1 ইকুয়ালস টু, দেখো সিসি অটোমেটিক্যালি কেটে যাবে, হ্যাঁ, আর এখানে চার্জের কোনো কথা বলে নাই, তাহলে আমি চার্জকে লিখতে পারি কীরকম, আমাদের চার্জ সেম থাকবে, তাহলে Q1 Q2 ডিভাইড বাই দূরত্ব কী করলাম, 2 এর বেলায় দূরত্ব হচ্ছে আমাদের D2
d1/2 কোথায় করব, আচ্ছা করি, তাহলে f2/f1 ইকুয়ালস টু c ইন্টু q1 q2, তাহলে q1 q2 তো সেম, যেহেতু চার্জে কোনো কথা বলে নাই, আর d হচ্ছে কত আমাদের d1/2 স্কোয়ার ডিভাইড বাই c ইন্টু চার্জ সেম q1 q2 আর দূরত্ব d1 স্কোয়ার, কি কাটাকাটি যাই দেখি, সি সি কাটা, ঠিক আছে, q1 q2 কাটা এখান থেকে, তাহলে আমরা আলটিমেটলি উপরে কি পাই, উপরে পাই আমরা, এটা তো উল্টে যাবে, তাহলে আমরা উপরে পাচ্ছি 4 ডিভাইড বাই আমাদের d1 স্কোয়ার, আর নিচে কি পাচ্ছি, নিচে পাচ্ছি আমরা এখানে কিছু নাই, তাহলে হচ্ছে 1/d1 স্কোয়ার, তাহলে d1 স্কোয়ার কাটা থাকে কি 4, তাহলে তড়িৎ বল 4 গুণ হবে, হ্যাঁ ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারি f2/f1, না এক্ষেত্রে আমরা ডিরেক্ট লিখতে পারি কি, আমরা f2 ইকুয়ালস টু 4f1 লিখতে পারি, তাহলে এক্ষেত্রে একও কারেক্ট, তিনও কারেক্ট, তাহলে আমরা বলতে পারি আমাদের আনসার ঘ নাম্বার। গোলক দুটিকে পরিবাদ্য তার দ্বারা যদি যোগ দিলে তাহলে বি থেকে এর দিকে ইলেকট্রন ফ্লো করবে, আচ্ছা বি থেকে এ, তাহলে বি থেকে এর দিকে, হ্যাঁ খেয়াল করো, এটা হচ্ছে আমাদের 50 কুলম, এটা হচ্ছে আমাদের 30 কুলম, ঠিক আছে, তাহলে এটা বেশি এটা কম চার্জ, তাহলে এখান থেকে চার্জ ফ্লো করবে এদিকে, এটা কি ফ্লো করবে, চার্জ, এদিকে কি ফ্লো করবে, চার্জ, বা আমাদের এদিকে কারেন্ট ফ্লো করবে মেইনলি, ঠিক আছে। আচ্ছা তাহলে খেয়াল করো, আমরা জানি কি কোনো একটা পরিবাহীর মধ্যে কারেন্ট যদি এদিকে ফ্লো করে তাহলে তার ঠিক বিপরীত দিকে ফ্লো করবে কি আমাদের ইলেকট্রন, তাহলে যেহেতু এদিকে ফ্লো করতেছে সে কারণে ইলেকট্রন ফ্লো করবে কোন দিকে, ইলেকট্রন ফ্লো করবে হচ্ছে আমাদের তার বিপরীত দিকে, তাহলে বি থেকে এতে, এটা কারেক্ট। বলের পরিবর্তন হবে এত, তাহলে বল, আচ্ছা তাহলে আমরা এক্ষেত্রে বলটা বের করি, চলো বলের পরিবর্তন হবে এত। আচ্ছা খেয়াল করে এবার, যখন তার দ্বারা যখন যোগ করব তখন চার্জগুলো প্রথমে ডিস্ট্রিবিউট হবে সুন্দর মতো, তারপরে কী হবে, মানে চার্জগুলো হচ্ছে ডিস্ট্রিবিউট হয়ে তারপর একটা আমরা বল পাবো মেনলি, তাহলে এই ক্ষেত্রে আমরা বলটা, এই ক্ষেত্রে চার্জটাকে খেয়াল করো, চার্জ আমরা তখন q1 q2 লিখতে পারবো না, যদি বলতো এই যে এটা তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে সামথিং বা 1 মিটার, তখন কত, এটা ভিন্ন বিষয়। আরেকটা হচ্ছে যখন আমাকে বলবে এই যে এটা এবং এটাকে পরিবাহী তার দ্বারা যুক্ত করলাম, তখন এই দূরত্ব হচ্ছে 1 মিটার, তখন বল কত, এটা এই দুইটা জিনিস ভিন্ন, হ্যাঁ, কারণ এখান থেকে আগে প্রথমে একটা ফ্লো হয়ে একটা ব্যালেন্স আসবে, তারপরে কি আমরা বল পাবো, তাহলে এক্ষেত্রে আমরা আগে ওই হিসাবে করবো, তাহলে এক্ষেত্রে আমাদের চার্জ কী হবে, চার্জ মেনলি কিউ দুটাই সমান হবে এখানে, কারণ এটা 50 কুলমটা ততক্ষণ পর্যন্ত এদিকে আসবে যতক্ষণ দুইটার আমাদের আধান কি হয়, সমান হয়, আমরা গড় নিতে পারি, গড় কীরকম 50 প্লাস 30 ডিভাইড বাই কত 2, 40, তাহলে আমাদের এটাই কি, আমাদের q1 এর মানও 40, আমাদের q2 এর মানটাও কি 40, তার মানে কি এই 50টা তার দ্বারা যখন যুক্ত করব তখন হয়ে যাবে আমার 40 কুলম, আর এই 30টাও আমার তার দ্বারা যুক্ত করার ফলে হয়ে যাবে কি 40 কুলম, এখান থেকে এখানে আসলো তাহলে এটা মানটা কমে গেল, আর এটাকে যেহেতু আসলো এটা মানটা কি বেড়ে গেলো, এবার আমরা বলটা বের করতে পারি, তাহলে আমরা কি বের করতে পারি বল, তাহলে F ইকুয়ালস টু C 9 ইন্টু 10⁹ ইন্টু q1 q2, তাহলে দুটোই 40 ইন্টু 40, তার মধ্যবর্তী দূরত্ব কত 1, তাহলে 1 স্কোয়ার, তাহলে আনসার কত আসে 10⁹ ইন্টু 40 তাহলে আসবে 1.44 ইন্টু 10⁻13, তাহলে 1.44 ইন্টু 10⁻13, তাহলে বলের পরিবর্তন হচ্ছে এটা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আমরা আগের বলটা দেখি তো, যখন আমাদের তার দ্বারা যখন যুক্ত করব না তখন আমরা দেখি বলটা কীরকম আসবে, তখন বল আসবে আমাদের 9 ইন্টু 10⁹9, আচ্ছা এখানে করি, খালি আছে এখানে, তাহলে F ইকুয়ালস টু 9 ইন্টু 10⁹9 ইন্টু q1 q2 ডিভাইড বাই d স্কোয়ার, তাহলে 9 ইন্টু 10⁹9 ইন্টু 50 ইন্টু 30, তাহলে আমাদের আসবে 1.35 ইন্টু 10⁻কত
13, ঠিক আছে। তাহলে খেয়াল করো দুটোই কি সেম না, ঠিক আছে। আচ্ছা তাহলে বলের পরিবর্তন কত, বলের পরিবর্তন কি এটা না, বল পাইছি কোনটা এটা, তাহলে আমাদের এটা আনসার না, এটা ভুল। তাহলে তো 3 অবশ্যই হবে। আচ্ছা ও 1 দিছে একটা আনসার, তাহলে 3টাও দেখা লাগবে। এর বিভব হ্রাস পাবে, এর বিভব হ্রাস পাবে, তাহলে এই যে এর বিভবটা হ্রাস পাবে কিনা খেয়াল করো। এই যে কারেন্ট ফ্লো যদি এদিকে হয় তাহলে আমাদের কি বলে, তাহলে ইলেকট্রন ফ্লো করতেছে এদিকে। আবার খেয়াল করো এটা হচ্ছে কত 50 কুলম, আবার এই যে এটা 50 কুলম আর এইটা হচ্ছে 30 কুলম, তাহলে এখান থেকে হ্রাস পেয়ে এইখানে আসতেছে, তাহলে আদান চেঞ্জ হচ্ছে, আদানও কমার এখান থেকে কমে এটার মধ্যে আসলো, তাহলে এইটা কি আদান ডাউন হয়ে গেল, এটার আদানটা কি আমাদের বেড়ে গেল, তাহলে এখান থেকেও কি আমাদের এটার আমাদের কি বলি বিভবটাও কি কমে যাবে, এটার বিভবটাও কি বেড়ে যাবে, তাহলে এর বিভব হ্রাস পাবে, হ্যাঁ এর বিভবটা কি কমে যাবে হ্রাস পাবে, তাহলে এটাও কারেক্ট। তাহলে আমার আনসার হচ্ছে কত 3 3 নাই, তাহলে আমাদের 2 নাম্বারটা ভুল হয়েছে হয়তো বা। আর তাহলে বলের পরিবর্তন হবে এটা, বলের পরিবর্তন। আচ্ছা এফ q1 q2 ডিভাইড বাই d স্কয়ার q1 q2 1.44 10⁻13 বলের পরিবর্তন হবে এটা। না এটা হয়তো অপশন ভুল অথবা এই মানটা ভুল, এটা তো এটাই আসতেছে, বল পাচ্ছি হচ্ছে আমরা এটা, অথবা এটা থেকে এটা যদি বিয়োগ দিই তাহলে আমরা কি পাই 1.35 ইন্টু 10⁻13। ও না ঠিক আছে তাহলে আমাদের ভুল ছিল, তাহলে এই যে বল এটা আর এটা হচ্ছে আমাদের তার যুক্ত করার আগের বল 1 নম্বর, এটা হচ্ছে আমাদের তার যুক্ত করার পরের বল, তাহলে বলের পরিবর্তন ডেল এফ, তাহলে ডেল এফ ইকুয়ালস টু হচ্ছে F2 মাইনাস F1, তাহলে পরিবর্তনটা কত পাবো আমরা 9 ইন্টু 10⁻11, ঠিক আছে পরিবর্তনটা। আচ্ছা পরিবর্তন তাহলে তাহলে এটাও রাইট। এটাও রাইট, তাহলে 1 2 3 হবে আনসার ঘ। হ্যাঁ 1 2 3 ঘ। আচ্ছা একটা এত মাইক্রোফ্যারাড ক্যাপাসিটরে এত কুলম চার্জ দেওয়া হলে সেখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। হ্যাঁ একটা যখন ক্যাপাসিটির মধ্যে যখন চার্জ দেবো তখন তার মধ্যে অবশ্যই ইলেকট্রিক ফিল্ড আসবে। আচ্ছা এর বিভব হবে 8 ভোল্ট। আচ্ছা আমরা বিভবটা বের করব, সেখানে এত মাইক্রোজোল শক্তি সঞ্চিত হয়। আচ্ছা তাহলে আগে আমরা বিভবটা বের করি। ক্যাপাসিটরের ধারকত্ব দেওয়া আছে সি আর চার্জ দেওয়া আছে কিউ, তাহলে আমরা বিভব বের করতে পারি, আমরা জানি কিউ ইকুয়ালস টু সিভি, তাহলে এক্ষেত্রে আমরা বিভব বের করব, তাহলে ভি ইকুয়ালস টু কী হবে আমাদের কিউ বাই সি, কিউ এর মান হচ্ছে 3.2 ইন্টু 10⁻4 আর সি হচ্ছে আমাদের 40 মাইক্রোফ্যারাড, মাইক্রো মানে হচ্ছে কত 10⁻6 গুণ করে দিব, তাহলে ভি এর মান আমাদের কত আসে 3.2 ইন্টু 10⁻4 40 ইন্টু 10⁻6, তাহলে 8.75। আচ্ছা সেখানে এত মাইক্রোজোল শক্তি সঞ্চিত হবে। আচ্ছা শক্তি সঞ্চিতটা দেখি, আমরা যদি আমরা জানি শক্তি ধারকত্বের শক্তি ডাব্লিউ ইকুয়ালস টু হাফ সিভি স্কয়ার, আমরা ভি দিয়ে করবো। আচ্ছা হাফ সিভি স্কয়ার আছে আর আচ্ছা হাফ কিউ ইন্টু ভি আছে, আমরা কিউ ভি দিয়ে করি, হাফ কিউ ইন্টু ভি, তাহলে হাফ কিউ কত 3.2 10⁻4, হ্যাঁ তারপর ভি হচ্ছে আমাদের কিউবি, হাফ কিউবি দিয়ে করবো, হাফ সিভি স্কয়ার হাফ কিউবি, আরেকটা ছিল হচ্ছে আমাদের কিউ বাই সি, আমরা কিউ বাই সি দিয়ে করি, হাফ ইন্টু কিউ বাই সি, তাহলে হাফ ইন্টু কিউ এর মান আমাদের কত 3.2 ইন্টু 10⁻4 আর সি হচ্ছে আমাদের ধারকত্ব হচ্ছে কত
40 মাইক্রোফ্যারাড, 40 ইন্টু 10/6, তাহলে কত আসে 0.5 ইন্টু 3.2 ইন্টু 10^4 ডিভাইড বাই 40 ইন্টু 10^6, তাহলে কত আসে আমাদের 4 আসে। কত আসে আমাদের 4 আসে এখান থেকে। তাহলে আমরা জানি ডাব্লিউ এর মান কত আসছে 4 আসছে। তাহলে তাহলে 4টা কি 4 জুল, আমাকে বলা হচ্ছে মিলি জুল। মিলি জুলে কেমনে নিয়ে যাব 1000 দ্বারা গুণ করে দিব, তাহলে কত 4000 মিলি জুল। তাহলে এটা ভুল, তাহলে এটা রাইট পাচ্ছি, এটাও রাইট পাচ্ছি, এটা আমাদের কি ভুল। এই যে 8 ভোল্ট, আচ্ছা এরা এখানে 8.75কে 8 কাউন্ট করছে আর কি, তাহলে আমরা 8 বলতে পারি। হ্যাঁ, তাহলে 1 ও 2 হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, নিচের কোন চিত্রটি সঠিক? আচ্ছা খেয়াল করো, একটা জিনিস মনে রাখবা, আমাদের প্লাস, হ্যাঁ, ধনাত্মক আধান থেকে বলরেখা সবসময় বের হবে, সবসময় বলরেখা কী হবে বের হবে। আবার ঋণাত্মক চার্জে বলরেখা ঢুকবে, সবসময় কী হবে বলরেখাগুলো ঢুকবে, ঋণাত্মক চার্জে বলরেখা কী হবে ঢুকবে। তাহলে এক্ষেত্রে যদি বলি প্লাস চার্জে ঢুকতেছে, তাহলে এটা ভুল। প্লাস ঢুকতেছে, এটাও ভুল, প্লাস থেকে বের হওয়া লাগবে। নেগেটিভ ঢুকতেছে, এটা ঠিক, এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ। এবার কোনটি সঠিক খেয়াল করো, এখানে 3টা, এখানে 5টা, তাহলে এই যে এই পয়েন্টটা সাম্যাবস্থায় থাকতেছে না, তবে এটা কিন্তু সাম্যাবস্থায়, এখানেও 5টা, এখানেও 5টা, তাহলে এটাই সঠিক আমার। ঠিক আছে, এখানে সাম্যাবস্থা পাচ্ছি আমরা, এখানে এখানে কোনো চার্জ ফিল করবে না এই পয়েন্টটাতে। আচ্ছা, এত কুলম্ব মানে দুটি চার্জ পরস্পর থেকে এত সেন্টিমিটার দূরে স্থাপন করা হলো, চার্জ দুটি একটি পরিবাহী তার দ্বারা যুক্ত করে পুনরায় তারটি সরিয়ে নেওয়া হলো, বর্তমানে এদের মধ্যে ক্রিয়াশীল বলের মান কত? আচ্ছা, তাহলে আমি তার দ্বারা যুক্ত করলাম, তাহলে এক্ষেত্রে আমরা চার্জ কী নিব? এক্ষেত্রে আমরা চার্জ নিব হচ্ছে বলছিলাম যখন যুক্ত করব তখন এই যে উচ্চ বিভব, এই যে যেটা বেশি চার্জ সেটা কমে যাবে, যেটা কম চার্জ সেটা বেড়ে যাবে, তাদের একটা মধ্যবর্তী একটা স্থানে আসবে। তাহলে এক্ষেত্রে আমরা চার্জ কি বলতে পারি? চার্জ বলতে পারি তাদের 6 + 4 / 2 গড় নিতে পারি। তাহলে কত আসে? আমরা 5 আসবে। তাহলে এই 5টা কি আমাদের Q1 আর এটা কি আমাদের Q2, দুটোই সমান হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এক্ষেত্রে আমরা Fটা কি বলতে পারি? F = 9 × 10⁹, তার দুইটাই হচ্ছে 5, তাহলে 5 × 5, আর তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত? 100 সেন্টিমিটার দূরে স্থাপন করা হলো, তাহলে 100 সেন্টিমিটার। তাহলে এটাকে মিটারে নিয়ে গেলাম, স্কোয়ার করে দিলাম। তাহলে এই ক্ষেত্রে আমার আনসার আসবে কত? 9 × 10⁹ ইন্টু 5 × 5 10 100 স্কোয়ার, তাহলে 2.25 ইন্টু 10⁻13, তাহলে 2.25 10⁻13, 2.25 নিউটন। এই যে এটা আনসার। কোনো তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে এত কুলম্বের একটি আহিত বস্তু স্থাপন করে ওই বিন্দুতে তড়িৎ তীব্রতার মান এত পেতে কত বল প্রয়োগ করতে হবে? তাহলে আমরা কি জানি? E = F/Q। তাহলে আমাকে বল বের করতে বলো, তাহলে আমরা F = কি বলতে পারি? এক্ষেত্রে F = বলতে পারি আমাদের Q × E বা E × Q। তাহলে তড়িৎ ক্ষেত্র এত কুলম্ব এবং হচ্ছে তড়িৎ তীব্রতার মান কত? 20। তাহলে 20 ইন্টু চার্জ, তড়িৎ তীব্রতা যে কথা, তড়িৎ প্রাবল্যিকতা, তড়িৎ প্রাবল্যিকতা, তড়িৎ বা ইলেকট্রিক ফিল্ড একই কথা। ঠিক আছে, তাহলে 20 আর আমাদের চার্জ হচ্ছে 15, তাহলে 20 × 15, তাহলে 300 আসে, তাহলে 300 নিউটন। আচ্ছা, শূন্যস্থানে কুলম্বের ধ্রুবকের মান কত? শূন্যস্থানে কুলম্বের ধ্রুবকের মান হচ্ছে 9 ইন্টু শূন্যস্থান বলতে, হ্যাঁ শূন্যস্থান মানে হচ্ছে যেখানে হচ্ছে মানে বায়ু বলা যায়, তবে বায়ু না, অ্যাকচুয়ালি স্পেস বলা যায়, আমাদের মহাকাশ বা শূন্যস্থান বলা যায় আর কি। তাহলে এক্ষেত্রে আমাদের কুলম্বের ধ্রুবকের মান হচ্ছে 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স 2। তাহলে 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স 2, এই যে এটা। তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে এত কুলম্ব আধানের একটি বস্তুকে স্থাপন করলে এত, তাহলে এটা আগের মতো বলের মান কত বের করতে বলছে, তাহলে E = কত? F/Q। তাহলে এক্ষেত্রে আমরা F সমান কি বলতে পারি? E × Q। তাহলে E এর মান হচ্ছে 20 আর Q এর মান হচ্ছে 10, তাহলে কত আসবে? 200 আসবে, 200 নিউটন, তাহলে 200। তড়িৎ তীব্রতার একক কোনটি? তড়িৎ তীব্রতা আমরা জানি, তড়িৎ তীব্রতা E = F/Q, E = F/Q। তাহলে F এর একক হচ্ছে নিউটন, Q এর একক হচ্ছে কি আমাদের কুলম্ব। তাহলে এক্ষেত্রে কি বলতে পারি? নিউটন পার কুলম্ব, নিউটন পার কুলম্ব, এটাকে এভাবে লেখা যায় নিউটন কুলম্ব ইনভার্স 1। তাহলে নিউটন কুলম্ব ইনভার্স 1 এটা।
তড়িৎ আধান রূপে শক্তি সঞ্চয় করে রাখার তড়িৎ আধান মানে কি চার্জ রূপে শক্তি সঞ্চয় করে রাখার যন্ত্র। এই যে কৌশলটাকে আমরা বলি হচ্ছে আমাদের ধারক। এই যে ধারক কি করে চার্জ ধারণ করে রাখে, ব্যাটারি কি করে একটা বিভব পার্থক্য প্রদান করে, ঠিক আছে। তাহলে চার্জকে ধারণ করে আমাদের ধারক। আচ্ছা, মুক্ত ইলেকট্রন থাকে কোথায়? ধাতুতে। হ্যাঁ, লোহা, সিলভার, প্লাটিনাম, হ্যাঁ মুক্ত ইলেকট্রন থাকে। কাগজ মুক্ত ইলেকট্রন থাকে না, ভুল, আর দেখা লাগবে না। তামা, টাংস্টেন, নাইক্রোম এখানেও থাকে মুক্ত ইলেকট্রন। তাহলে 1 ও 3। আচ্ছা, এ ও বি আহিত বস্তুর ক্ষেত্রে এ গোলক থেকে কিছু আধান বি গোলকে যাবে, কিনা। এই যে এর বিভব হচ্ছে 7, এর বিভব হচ্ছে কি 4। তাহলে এই যে এখান থেকে সব কিছু এখানে যাবে, তাহলে বিভব কিছু আধানটাও কি হবে, তাহলে এখানে আসবে। তাহলে কিছু আধান কোথায় আসবে? এখানে আসবে। তাহলে এ থেকে কিছু আধান বিতে আসবে। তাহলে বলতে পারে এ গোলক থেকে কিছু আধান বি গোলকে যাবে। হ্যাঁ রাইট, এ গোলক থেকে বলরেখা বি গোলকে যাবে। তাহলে এ থেকে বলরেখা বি গোলকে যাবে। এটা যদি বলি না, এ থেকে বিতে যাবে না, এ থেকে বলরেখা বিতে যাবে না, কারণ বলি এটাও প্লাস বলছিলাম। তাহলে প্লাস থেকে সবসময় কি হবে? বের হবে। তাহলে এটাও বের হবে, এর থেকেও কি হবে? বের হবে। হ্যাঁ, এর থেকেও কি হবে? বের হবে। তাহলে যাবে মানে কি? এখানে ঢুকবে আমাকে, তাহলে ঢুকতেছে মানে কি? তাহলে প্লাসে ঢুকতেছে, কিন্তু প্লাসে ঢুকা তো সম্ভব না, নেগেটিভে ঢুকবে সবসময়। তাহলে এক্ষেত্রে কি বলতে পারি? এটা ভুল। তাহলে বলরেখা বি গোলকে যাবে, এটা বলা যাবে না। দুটি গোলকের বিভব সমান না হওয়া পর্যন্ত আধানের এই প্রবাহ চলবে। হ্যাঁ, বিভব যতক্ষণ পর্যন্ত না সমান হবে ততক্ষণ পর্যন্ত কি আধানের এই প্রবাহটা কি চলতে থাকবে, মানে এদিকে আসতেই থাকবে। তাহলে এটাও কি কারেক্ট। তাহলে আনসার 1 ও 3। তাহলে 1 ও 3 সি। বেলনাকার তার কুণ্ডলীর বলরেখা কিসের তৈরি? বেলনাকার তার কুণ্ডলী মানে হচ্ছে যে এরকম, এই যে তার কুণ্ডলীটা কিসের বলরেখা সদৃশ? এই যে এটা হচ্ছে আমাদের একটা দণ্ড। কিরকম দণ্ড? আমরা বলতে পারি দণ্ড চুম্বক। হ্যাঁ, তাহলে দণ্ড চুম্বকের সদৃশ এইটা, গ নাম্বার। আচ্ছা, কোন উক্তিটি সঠিক? এ প্রান্ত ঋণাত্মক আধানে আহিত, এ প্রান্ত ভূ সংযোগ করলে, এ প্রান্ত ঋণাত্মক আধানে আহিত আমি তো বলতে একুরেটলি বলা যাচ্ছে না। তাহলে এ প্রান্ত ভূ সংযোগ করলে এ প্রান্তের নিট আধান শূন্য। হ্যাঁ, যখন ভূ সংযোগ করবো তখন নিট আধানটা কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। কারণ কি গ্রাউন্ড আমাদের ভূমি বা পৃথিবীর বিভব কত? শূন্য। তাহলে যদি গ্রাউন্ডিং করি তাহলে এটা নিট আধানটা কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। আচ্ছা ভাইগুলো দেখি, এ প্রান্তের ভূ সংযোগ করলে বি প্রান্তের নিট আধান শূন্য। না, বলতে পারতেছি না বি প্রান্তটা। তাহলে পি কিউ সরিয়ে নিলে এ বি আহিত থাকবে না, এটা বলা যাচ্ছে না। তাহলে আমাদের বিটাই রাইট। এর প্রান্ত যদি ভূ সংযোগ করলে তাহলে এর প্রান্তের নিট আধানটা কি হবে? শূন্য হয়ে যাবে। আচ্ছা, তড়িৎ আবেশ প্রক্রিয়ায় কোনো পরিবাহীতে যে আধানের সঞ্চার, তাহলে তড়িৎ আবেশ প্রক্রিয়ায় কোনো একটা পরিবাহীতে যে আধানের সঞ্চার থাকে তাকে আমরা কি বলে? তাকে আমরা বলি হচ্ছে আমাদের আমরা কি বলি? আবিষ্ট আধান বলি। যে আধানের সঞ্চার থাকে তাকে আমরা কি বলি? আবিষ্ট আধান বলি। এত নিউটন পার কুলম্ব হচ্ছে তড়িৎ হবে এটা। আচ্ছা, তড়িৎ তীব্রতার তড়িৎ ক্ষেত্রে এত কুলম্বের আহিত উপস্থাপন করলে সেটি কত বল লাভ করবে? আবার আগের মতো আমি ডিরেক্ট সূত্র লিখি, ই ইন্টু কিউ। হ্যাঁ, এটা পাইছিলাম কোথা থেকে? ইকুয়ালস টু এফ বাই কিউ থেকে। তাহলে ই এর মান কত? 30, চার্জের মান কত? 10। তাহলে কত আসে? 300 আসে। তাহলে 300 নিউটন। শেষ। তারপর কিউ ও কিউ দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব এটা ডি হবে। এটা এত ভুল। তাহলে মধ্যবর্তী দূরত্ব ডি হলে নিচের কোনটি সঠিক? আমরা জানি এফ ইকুয়ালস টু সি ইন্টু কিউ ওয়ান কিউ ডিভাইড ডি স্কোয়ার, এটাই তো রাইট। সি ইন্টু কিউ ওয়ান ডি, না এটা ভুল, ডি স্কোয়ার নাই। কিউ এফ সমানুপাতিক, এটাও ঠিক, তবে এটা মোর অ্যাকুরেট। এখানে আমি ধ্রুবক দিয়ে দিলাম, না ডি স্কোয়ার উপর হবে না, তাহলে এটাই কারেক্ট আমার। আচ্ছা, তাহলে কোনো তড়িৎ ক্ষেত্রে এত কুলম্ব চার্জ স্থাপন করলে এত নিউটন বল লাভ করে ওই বিন্দু। আচ্ছা খেয়াল করো, একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমি যদি এত কুলম্ব যদি আধান দিই তাহলে এত নিউটন বল লাভ করতেছে। তাহলে এখান থেকে আমরা তড়িৎ কি বলে তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ প্রাবল্যটা বের করি। তাহলে ইকুয়ালস টু কি? এফ বাই কিউ। তাহলে এফ এর মান কত? 160 নিউটন। তারপরে কিউ হচ্ছে 40, তাহলে 4 4 16, তাহলে 4 নিউটন পার কুলম। আচ্ছা, ওই বিন্দুতে এবার এত কুলম আমি চার্জ চেঞ্জ করলাম, স্থাপন করলে কত নিউটন এবারে বল বের করবো। তাহলে আমি আবার জানি ইকুয়ালস টু কি? এফ বাই কিউ। তাহলে এই ক্ষেত্রে আমরা বল এফ ইকুয়ালস টু কি বলতে পারি? ই ইন্টু কত? কিউ। তাহলে এই যে ইটা কত? এই যে যেটা বের করলাম এটাই আমাদের ই। তাহলে 4, এখান থেকে আমরা 4টা বসাই দিব। 4 ইন্টু চার্জ কত? চার্জ বলা হচ্ছে আমাকে 50, তাহলে 280। তাহলে ঘ। নিচের কোনটির একক
নিউটন কুলম্বের প্রশ্ন। আমরা তো দেখুন দেখলামই কিসের একক, আমাদের এটা হচ্ছে তড়িৎ তীব্রতার একক বা তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ প্রাবল্য, ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, এ আহিত বস্তুতে ভূ সংযোগ দিলে এ হচ্ছে এটা। আচ্ছা, একে যদি যদি ভূ সংযোগ দিলে, আচ্ছা এ আহিত বস্তুকে ভূ সংযোগ দিলে বিন্দুতে ভূ সংযোগ দিলে বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান কত? তাহলে কোন বিন্দুতে? এটা হচ্ছে আচ্ছা, এটা তো এ বিন্দু হবে, এটা হচ্ছে এ বিন্দুতে। তাহলে এ বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান কত? আমি যদি এটাকে যদি ভূ সংযোগ দিয়ে দিই তাহলে পুরোটার কি হয়ে যাবে, ভোল্টেজ কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। কারণ কি, পৃথিবীর ভোল্টেজ কত? 0, বা পৃথিবীর বিভব কত? 0। যদি গ্রাউন্ডিং করি তাহলে এক্ষেত্রে আহিত বস্তুকে যদি ভূ সংযোগ দিই তাহলে এই বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। আচ্ছা, আধানের মান কিভাবে নির্ণয় করা যায়? আধানের মান হচ্ছে আমরা কি বলতে পারি এক্ষেত্রে? আমরা জানি ইকুয়ালস টু F/Q। তাহলে আমরা এক্ষেত্রে আধানের মানটা কেমনে পাই? আধানের মানটা পাবো হচ্ছে F/E, হ্যাঁ, বা তড়িৎ তীব্রতাকে F কে তড়িৎ তীব্রতা দ্বারা ভাগ করে, বা আমরা বলতে পারি বলকে তড়িৎ তীব্রতা দ্বারা ভাগ করে। হ্যাঁ, এটাই কারেক্ট, বলকে তড়িৎ তীব্রতা দ্বারা কি করলাম? ভাগ করে দিলাম। তাহলে আমরা কি পেয়ে যাই? আমরা হচ্ছে আমাদের আধানটা পেয়ে যাই। পৃথিবীর বিভব কত বলতে আমরা সবাই জানি পৃথিবীর বিভব হচ্ছে 0। ফটোকপিয়ার মেশিনে সাদা অংশ থেকে প্রতিফলিত আলো কোনটির উপর কেন্দ্রীভূত হয়? ফটোকপিয়ার মেশিন থেকে সাদা অংশ থেকে প্রতিফলিত আলোটা হচ্ছে ড্রামের উপরে কেন্দ্রীভূত হয়। মুখস্থ করবা। ঝড় বৃষ্টির সময় কোন ঘটনা থেকে বজ্রপাত থেকে নিরাপদ থাকা যায়? গাছের নিচে থাকা যাবে না, কারণ গাছ হচ্ছে উঁচু, তো তাহলে মানে বজ্রপাত হচ্ছে এটাকে কানেক্ট করে, তাহলে এখান থেকে হচ্ছে রিস্ক এটা। তাহলে গাছে যদি কানেক্ট করে, তুমি যদি গাছের নিচে থাকো তাহলে এটাও রিস্ক হয়ে যায়। আচ্ছা, এটা থাকা যাবে না। লোহার তৈরির পুলে তো জীবনেও সম্ভব না, কারণ এটা হচ্ছে ধাতব বস্তু। হ্যাঁ, খুবই ফ্লুয়েন্টলি কারেন্ট ফ্লো করবে। তারপর হচ্ছে ছাতার নিচে থাকা যাবে না, ছাতাটাও দণ্ড বা শিক আছে, এগুলোও কি ধাতব, এটাও করা যাবে না। আমরা ফাঁকা জায়গায় থাকবো। আমরা কোথায় থাকবো? ফাঁকা জায়গায় থাকবো। সবচেয়ে ভালো কি ফাঁকা জায়গায় দাঁড়িয়ে না থাকে, আমি যদি উপর হয়ে যদি মাথা নিচু করে যদি বসে থাকি তাহলে সবচেয়ে বেটার। তার মানে কি, মানে আমাদের হাইটটা যত কমানো যায়, যতই ফ্ল্যাট হয়ে থাকানো যায়, ততই কি আমাদের সেফ। আচ্ছা, ফ্লানেল কাপড়ের সাথে ইবনের দণ্ড ঘষলে কি হইতে পারে? উভয় ঋণাত্মক আদানে আহিত হবে। ফ্লানেল কাপড় ধনাত্মক আদানে আহিত হবে, ইবনের দণ্ড এটা ঋণাত্মক হবে। এটা তো বুঝতেছি না এটা কি। আচ্ছা, তাহলে উভয় ঋণাত্মক। ফ্লানেল কাপড় যদি ইবনের দণ্ডকে যদি করি তাহলে উভয় ঋণাত্মক। হ্যাঁ, তাহলে একটা যদি ঋণাত্মক থাকে, আমি একটা ঋণাত্মক দিয়ে আরেকটা বস্তুকে যদি ঘুষি তাহলে আমরা কী হবে? এটাও ঋণাত্মক চার্জ প্রাপ্ত হবে। তাহলে এটাও কী হবে? ঋণাত্মক চার্জ প্রাপ্ত হবে। ফ্লানেল কাপড় ধনাত্মক আদানে আহিত হয়। ফ্লানেল কাপড় না, দুটাই যদি ঋণাত্মক হয় তাহলে ফ্লানেল কেমন ধনাত্মক হবে? দুটাই তো ঋণাত্মক, তাহলে এটা সম্ভব না। তাহলে এটা কি? ইবনের ঋণাত্মক। হ্যাঁ, ইবনেরও ঋণাত্মক হবে, ওটাও কী হবে? ফ্লানেলও কী হবে? ঋণাত্মক হবে। দুটাই সেম হওয়া লাগবে। কারণ কি, আমি একটার উপর একটা ঘষছি বলেই কি ওই যে চার্জ, স্থির তড়িৎ, হ্যাঁ আবেশ, হ্যাঁ তড়িৎ আবেশ। তাহলে এক্ষেত্রে 1 ও 3। আচ্ছা, ইঙ্কজেট প্রিন্টারের কালির ক্ষুদ্র কণাগুলো ধনাত্মকভাবে আহিত হয়, ধনাত্মক পাতে আকৃষ্ট হয় না। এই যে কালির ক্ষুদ্র কণাগুলো হচ্ছে ধনাত্মকভাবে আহিত হয়, তার মানে কি এই যে কালিগুলো হচ্ছে আমাদের পজিটিভ হয়ে যায়, হ্যাঁ ধনাত্মকভাবে আহিত হয়। তার মানে কি কালিগুলো ধনাত্মক। একটা জিনিস যদি ধনাত্মক হয় তবে ও তো ধনাত্মক জিনিসকে আকৃষ্ট করবে না বা আকর্ষণ করবে না, বিকর্ষণ করবে। তাহলে ধনাত্মক পাতকে আকর্ষণ করবে না, আকৃষ্ট হয়, এটা ভুল। তাহলে দুটি পাতের মধ্যস্থল দিয়ে চলে। হ্যাঁ, এটা দুটি পাতের মধ্যস্থল দিয়েই চলে। তাহলে 1 ও 3। আচ্ছা, বিমানের বিস্ফোরণ ঠেকাতে বিমানের চাকা পরিবাহী তার দ্বারা তৈরি থাকে। হ্যাঁ, বিমানের চাকা পরিবাহী তার দ্বারা তৈরি থাকে হচ্ছে বিমানের বিস্ফোরণ ঘটানোর জন্য। বিমান অবতরণের সাথে সাথে জ্বালানি ভরতে হবে না, এমন কোনো ম্যান্ডেটরি না, পরে ভরলেও হয়। বিমানের জ্বালানি ভরা শুরুর আগেই একটি পরিবাহক দ্বারা ভূসংযোগ করতে হবে। হ্যাঁ, একটা গ্রাউন্ডিং করা লাগে, যেন চার্জটা কি মানে ভূমিতে চলে গিয়ে আধানটা কি হয়ে যায়, বিভবটা শূন্য হয়ে যায় বা আধানটা শূন্য হয়ে যায়। তাহলে এটাও, তাহলে 1 এবং 3। আচ্ছা, স্থির তড়িৎ ব্যবহৃত হয় আমাদের স্প্রে গানে, ফটোকপিয়ারে, ইঙ্কজেট প্রিন্টারে। তাহলে তিনোটাই 1, 2, 3। কোনো বস্তুর আদানের প্রকৃতি নির্ণয়ের একটা যন্ত্র হবে। নির্ণয়ের যন্ত্র নিচের কোনটি? বস্তুর আদানের প্রকৃতি নির্ণয়ের জন্য আমরা একটু আগে দেখছিলাম হচ্ছে তড়িৎ বীক্ষণ যন্ত্র। এটা তো আবার ভুল, এটা হচ্ছে তড়িৎ তীব্রতার তড়িৎ ক্ষেত্রে এত কুলম্বের আহিত বস্তু স্থাপন করলে কত বল লাভ করবে? আমরা কি জানি F = E × কি কিউ। তাহলে E এর মান হচ্ছে আমাদের 30 আর কিউ হচ্ছে 10। এখান থেকে আসবে আমাদের কত? 300। একটু আগে করছিলাম সেম ম্যাথ।
ফুটকপির মিশ্রণের সাদা অংশ থেকে প্রতিফলিত আলো কোনটির উপর কেন্দ্রীভূত হয়? এটা তো দেখছিলাম ড্রামের উপরে, সেম জিনিস রিপিট হচ্ছে। আধান দ্বয়ের মধ্যবর্তী বলের মান কত? আচ্ছা, এই যে মধ্যবর্তী বলের মান কত, আমরা জানি F = কত আমাদের সি 9 × 10⁹ ইন্টু Q1 Q2, একটা 20 একটা 30, তাহলে Q1 Q2 তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2 স্কোয়ার। তাহলে এখানে কি বলতে পারি 9 × 10⁹ ইন্টু 9 10⁹ ইন্টু 20 × 30 ডিভাইড বাই 4, তাহলে 1.35 ইন্টু 10⁻12, তাহলে 1.35 10⁻12 নিউটন। সি। একটি আহিত বস্তুর কাছে এনে কোনো অনাহিত বস্তুকে আহিত করার পদ্ধতিকে বলে হচ্ছে আমরা তড়িৎ আবেশ। এটা আমরা জানি। একটা আহিত বস্তু আছে, ওটাকে আমি একটা অনাহিত বস্তুকে যদি আহিত বস্তু যদি কাছে যদি নিয়ে আসি, যদি ঘষি, হ্যাঁ, বা ওটাকে যদি আহিত করি, ওটার মাধ্যমে আহিত বস্তুর মাধ্যমে যদি অনাহিত বস্তুটাকে যদি আহিত করি, ওই প্রক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে তড়িৎ আবেশ। এত কুলম্ব আধান ধারণকারী দুটি গোলক যে বলে পরস্পরকে আকর্ষণ করে তাকে কি বলে? যে বলে পরস্পরকে আকর্ষণ করে, কোনটা? এই যে একটা আধান আরেকটা আধান যে বলে পরস্পরকে আকর্ষণ করে তাদেরকে আমরা বলি হচ্ছে তড়িৎ চৌম্বক বল বা তড়িৎ বল। তড়িৎ বলও বলা যায়, তড়িৎ চৌম্বক বলও বলা যায়। দুটি চার্জের মধ্যবর্তী দূরত্বকে দ্বিগুণ করলে আকর্ষণ বল কত হবে? আচ্ছা, আকর্ষণ বল কত হবে? তাহলে F2 / F1, ঠিক আছে, ইকুয়ালস টু কত? F2। পরবর্তী বলটা কি হবে? তাহলে সি ইন্টু কী করবো, শুধু দূরত্বকে দ্বিগুণ করবো, চার্জ সেম থাকবে। তাহলে আগে চার্জ ছিল Q1, এখন থাকবে Q1, আগে চার্জ ছিল Q2, এখন থাকবে কি Q2, দূরত্ব কী হবে? দূরত্ব হচ্ছে দ্বিগুণ হবে। তাহলে আগে ছিল D1, এখন হয়ে যাবে কত? 2D1, তাহলে এটা হয়ে যাবে 2D1 তার স্কোয়ার, শেষ। আবার F1 এর ক্ষেত্রে কী হবে? C ইন্টু, তাহলে চার্জ তো সেম, Q1 Q2 আর দূরত্ব কি D1 স্কোয়ার। এবার কী কাটাকাটি যাই, এখান থেকে আমাদের C কাটা, Q1 Q2 কাটা, এই যে D স্কোয়ার কাটা থাকে কি 2 এর উপর স্কোয়ার, তাহলে কত? 4। তাহলে এক্ষেত্রে কি বলতে পারি? F2 = 4 F1, তাহলে কত? দ্বিগুণ করলে আমাদের বল হয়ে যায় কত গুণ? সরি 4 গুণ না, এটা এভাবে হবে, 1/4 হবে। আচ্ছা দেখাই, F2 / F1 = এখানে থাকে কি 1/4 ডিভাইড বাই এখানে থাকে কি 1, তাহলে আমরা এক্ষেত্রে কি লিখতে পারি? F2 = 1/4 ইন্টু কত? F1, তাহলে কত? 1/4 হয়ে গেল এটা, ঠিক আছে। এই যে 1/4 F1, F2 = তার মানে কি 1/4 হয়ে গেল। আচ্ছা, তড়িৎ আধানের একক কোনটি? তড়িৎ আধান চার্জের একক কি? কুলম্ব। দুটি বিন্দু আধান Q1 ও Q2 মধ্যবর্তী দূরত্ব এত গুণ হলে তাদের মধ্যবর্তী বলের কিরূপ পরিবর্তন ঘটবে? আচ্ছা, তাহলে আমরা তো একটু আগে দেখলাম কি আধান Q1 ও Q2 মধ্যবর্তী দূরত্ব 1.5 গুণ করলে, আমি জাস্ট ওখানে যদি 1.5 যদি বসে দিই তাহলে তো হয়ে যায়। তাহলে আমরা কি বলতে পারি? F2 / F1 = আমরা C ছিল কাটাকাটি যাই, Q1 Q2 কাটাকাটি যাই, থাকে কি 1 দূরত্ব গুণ করলাম 1.5 D1 হোল স্কোয়ার, আর এখানে থাকে কি জাস্ট D1 হোল স্কোয়ার, তাহলে D1 স্কোয়ার কাটাকাটি যায়, থাকে কি 1.5 এর স্কোয়ার, তাহলে 1.5 এর স্কোয়ার করলে কত হয়? 1.5 স্কোয়ার, তাহলে 2.25, তাহলে কত আসে? 1/2.25। তাহলে আমি কি বলতে পারি? আমাদের F2 হচ্ছে 1/2.25 F1, তাহলে 1/2.25 গুণ। আচ্ছা, দুটি আহিত বস্তুর মধ্যবর্তী দূরত্ব এবং প্রতিটি আধানের পরিমাণ দ্বিগুণ করলে, দূরত্ব দ্বিগুণ করব, আধানের পরিমাণ দ্বিগুণ করব, তাহলে বলের কিরূপ পরিবর্তন হবে? আচ্ছা দেখি এবার বল, তাহলে F2 / F1 = কত? C কাটাকাটি যাবে, C আর লিখলাম না, আমি Q1 Q2 লিখলাম। আচ্ছা, দূরত্ব দ্বিগুণ করলাম, চার্জ দ্বিগুণ করলাম। আগে চার্জ ছিল Q1 Q2, তাহলে আগে চার্জ ছিল Q1 Q2, পরবর্তীতে চার্জ দ্বিগুণ হয়ে গেল, তাহলে 2Q1 2Q2, আগে দূরত্ব ছিল D1, এখন দূরত্ব হয়ে গেছে কত? 2D1। আচ্ছা এবার লিখি আমরা, তাহলে 2 এর ক্ষেত্রে চার্জ কত হবে? 2Q1 × 2Q2 ডিভাইড বাই দূরত্ব কত? 2D1 হোল স্কোয়ার, গেল দূরত্বের উপরে স্কোয়ার দিলাম। তারপরে আবার প্রথমটার ক্ষেত্রে চার্জ কত ছিল? Q1 Q2, আর দূরত্ব ছিল কি আমাদের D1 স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা এবার কাটি, এক্ষেত্রে আমাদের Q1 Q2 কাটা, D1 স্কোয়ার কাটা, থাকে কি? থাকে হচ্ছে আমার 2 দুগুণে কত? 4, উপরে থাকে 4, নিচে থাকে কত? 2 স্কোয়ার, তাহলে কত? 4। আবার এর নিচে কি থাকে? কিছু থাকে না, 1 থাকে, তাহলে এটা কাটলে তাও কত? 1। তাহলে আলটিমেটলি কত আসে আমাদের?
আমরা কি বলতে পারি F2 ইকুয়ালস টু কত F1, তাহলে কি হবে আমাদের একই থাকবে। আচ্ছা F ইকুয়ালস টু এটা দিয়ে দিলাম কোনটি সি এর মান নিচে, আচ্ছা সি এর মান, তাহলে আমরা কি জানি কুলম্বের ধ্রুবক 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার কুলম্ব প্লাস 2, এই যে বি নাম্বারটা পেয়ে গেলাম, একটু আগে দেখলাম আমরা। নিচের কোনটি সঠিক? আমরা জানি E ইকুয়ালস টু F/Q, এক্ষেত্রে দিলে হচ্ছে কিউ, তাহলে কিউ ইকুয়ালস টু কি বলতে পারি, এক্ষেত্রে আমরা বলতে পারি কিউ ইকুয়ালস টু আমাদের F/E, এটা একটা বলতে পারি। তাহলে কিউ ইকুয়ালস টু F, এটা ভুল, কারণ কিউ ইকুয়ালস টু F ই না। আচ্ছা F ইকুয়ালস টু কিউ ইন্টু ই, আবার আমরা এখান থেকে যদি বলি ভাই দেখো F ইকুয়ালস টু কি, তাহলে F ইকুয়ালস টু হচ্ছে কিউ ইন্টু ই বা ই ইন্টু কিউ, তাহলে F ইকুয়ালস টু কিউ ইন্টু ই, তাহলে এটাই তো ঠিক, তাহলে এটাই আনসার, আগগুলো দেখা রাখতেছে না। আচ্ছা কোনো তড়িৎ ক্ষেত্রে এত কুলম্বের একটি আহিত বস্তু স্থাপন করলে এত নিউটন বল লাভ করে, তড়িৎ ক্ষেত্রটির তীব্রতা কত? আচ্ছা তীব্রতা বের করতে বলো, তাহলে ই বের করতে বলো, ই ইকুয়ালস টু কত F, আমাকে F দেওয়া আছে, সি দেওয়া, তাহলে F/Q, তাহলে F এর মান হচ্ছে কত 45, কিউ এর মান হচ্ছে 15, তাহলে 3 আসে, তাহলে আনসার কত 3। আচ্ছা এক্স বিন্দুতে অনুভবকৃত ফল হলো, তাহলে এক্স বিন্দুতে কি পরিমাণ অনুভবকৃত ফল, আচ্ছা কি পাইতে পারি আমরা, তড়িৎ ক্ষেত্র পাইতে না, তড়িৎ ক্ষেত্রটা কি একটা আধান কি পরিমাণ জায়গা জুড়ে তার প্রভাব বিস্তার করতে পারে, মানে সোজা বাংলা হচ্ছে প্রভাব বিস্তার করতে পারে, সেটা হচ্ছে তার তড়িৎ ক্ষেত্রের বাইরের প্রতিটা বিন্দু কি আমাদের অসীম আমরা কি বলতে পারি। তাহলে এটা আমরা জানি না আসলে তড়িৎ ক্ষেত্রটাকে এতটুকু নাকি এতটুকু আমরা বলতে পারি না, যেহেতু এটার এখানে বলো আমরা ধরে নিলাম তড়িৎ ক্ষেত্রের বাইরে, হ্যাঁ তাহলে তড়িৎ ক্ষেত্র বলতে পারি না, তড়িৎ তীব্রতা বলা যায়, এই বিন্দুতে তড়িৎ তীব্রতা বের করতে পারি, কারণ যখনই তড়িৎ তীব্রতা বের করব, যে বিন্দুতে তড়িৎ তীব্রতা বের করব ওই বিন্দুতে +1 কুলম্বের চার্জ অবশ্যই রাখা লাগবে, অবশ্যই কি রাখা লাগবে, একটা +1 কুলম্বের চার্জকে রাখা লাগবে, তাহলে তড়িৎ তীব্রতা হবে, আর তড়িৎ বলও হবে, এক্ষেত্রে একটা তড়িৎ বল লাভ করবে সে, তাহলে তড়িৎ ক্ষেত্র এটা হবে না, তাহলে 2 3 আনসার সি। কোন পদ্ধতির ইলেকট্রনের আসক্তি কম? ইভোনেটের ইলেকট্রনের আসক্তিটা কি কম? না ফ্লানেল কাপড়ের ইলেকট্রন আসক্তিটা কম, ফ্লানেল কাপড় এটার ইলেকট্রন আসক্তিটা কম, এটা বইতে আছে মুখস্থ করতে পারো। প্লাস কিউ আধানের তড়িৎ ক্ষেত্রের একটি বিন্দুতে প্লাস কিউ আধানের একটি বস্তু রাখলে এর উপর তড়িৎ বলের মান কখন বৃদ্ধি পাইতে পারে? একটা তড়িৎ ক্ষেত্র কি এই যে প্লাস কিউ, এর জন্য তড়িৎ ক্ষেত্রটা পাবো, তাহলে ধরে নিলাম এর জন্য তড়িৎ ক্ষেত্র হচ্ছে কি আমাদের এত বড়, এটা কি তার তড়িৎ ক্ষেত্র। আচ্ছা কোনো বিন্দুতে প্লাস কিউ আধানের যদি একটি বস্তু রাখি, একটি বিন্দুতে এই তড়িৎ ক্ষেত্রের ভিতরে একটা বিন্দু হলাম, এখানে আমি রাখলাম কি প্লাস কিউ এর একটা ম্যাদান রাখলে এর উপর তড়িৎ বলের মান, এই যে এর উপর যে পরিমাণ তড়িৎ বলটা সে ফিল করবে এফটা, তড়িৎ বলের মান কখন বৃদ্ধি পাবে, এটা কখন বৃদ্ধি পাবে, এফ তখনই বৃদ্ধি পাবে যখন আমাদের এই যে ছোট চার্জটা কি হবে বৃদ্ধি পাবে, তাহলে আমরা কি বলতে পারি প্লাস কিউ এর পরিমাণ, এই যে প্লাস স্মল কিউ এর পরিমাণটা কি বাড়ালে। আচ্ছা 5 কুলম্বের আধান থেকে 0.5 মিটার দূরবর্তী কোনো বিন্দুতে তড়িৎ তীব্রতা কত? আচ্ছা তাহলে কুলম্ব এত মিটার দূরবর্তী কোনো স্থানে তড়িৎ তীব্রতা কত? তাহলে আমরা জানি ইকুয়ালস টু আরেকটা সূত্র আছে তড়িৎ তীব্রতার, যে আগে করছিলাম সি ইন্টু কিউ বাই আর স্কোয়ার বা কিউ বাই ডি স্কোয়ার, তাহলে সি এর মান হচ্ছে 9 × 10⁹ ইন্টু কিউ এর মান হচ্ছে আমাদের 5 কুলম্ব আর দূরত্ব হচ্ছে 0.5 তার উপরে স্কোয়ার, 9 × 10⁹ ইন্টু 5 ডিভাইড বাই 0.5 স্কোয়ার, তাহলে 1.8 ইন্টু 10⁻11 1.8 10⁻11 নিউটন পার কুলম্ব, এই যে এটাই। আচ্ছা তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে অসীম দূরত্ব থেকে কোনো একক ধনাত্মক আধানকে আনতে যে পরিমাণ কাজ, এটা একটু আগে দেখছিলাম, যে পরিমাণ কাজ সংঘটিত হয় তাকে আমরা বিভব বলতে পারি, কি বলতে পারি তাকে আমরা কাজ। বিভব কিন্তু এক প্রকার কাজ, তাহলে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে অসীম থেকে, এটা যদি একটা চার্জের এটা যদি তড়িৎ ক্ষেত্র যদি হয় তাহলে এই বিন্দুটা তার হচ্ছে কি অসীম, তড়িৎ ক্ষেত্রের বাইরে যে কোনো বিন্দুই কি অসীম থেকে একটা বস্তু একটা আধানকে যদি ভিতরে যদি আনি, তড়িৎ ক্ষেত্রের ভিতরে যদি আনি যে পরিমাণ কাজ তাকে আমরা কি বলি তড়িৎ বিভব বা পটেনশিয়াল বলি। এও দুটি আধানযুক্ত বস্তুদ্বয়কে পরিবাহী তার দ্বারা সংযুক্ত করে, এ হতে বি এর দিকে তড়িৎ প্রবাহিত হলে নিচের কোন উক্তিটি সঠিক? তাহলে এ থেকে বি এর দিকে যাচ্ছে, তাহলে এ থেকে বিতে যাচ্ছে। আচ্ছা তাহলে এ ও বি এর মধ্যে সমবিভব বিদ্যমান না, সমবিভব থাকলে তারা কোনো মানে এ থেকে বিতে যেত না, বি থেকে এতেও আসতো না, তাহলে সমবিভব না, এটা ভুল। তারপর হচ্ছে এর তুলনায় বিতে অধিক ইলেকট্রন বিদ্যমান, তাহলে এ থেকে বিতে যাচ্ছে, কি যাচ্ছে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এদিকে যদি তড়িৎ প্রবাহিত হয় তাহলে আমার ইলেকট্রন ফ্লো করবে কোন দিকে, এদিকে, তাহলে কি বলতে পারি এর তুলনায় বিতে অধিক ইলেকট্রন, হ্যাঁ বিতে অধিক ইলেকট্রন বলে ইলেকট্রন এদিকে চলে আসতেছে। আচ্ছা তাহলে এটা বলা যায় রাইট।
এতে ঋণাত্মক এবং বিতে ধনাত্মক আধান বিদ্যমান, এতে ঋণাত্মক বিতে ধনাত্মক না, এতে ঋণাত্মক বি, তাহলে এ থেকে বিতে না, বড় থেকে ছোট যাবে, তাহলে এটা ধনাত্মক এটা ঋণাত্মক হইতে পারে। আচ্ছা, এর তুলনায় বি এর আয়তন বেশি না, আয়তন ফ্যাক্ট আসবে না, তাহলে আমাদের আনসার খই। আচ্ছা, এগুলো থেকে কিছু আদান বিগুলোকে যাবে, তাহলে এ থেকে যে খেয়াল করি 5 ভোল্ট 3 ভোল্ট, তাহলে এটার ভোল্টেজটা বেশি, তাহলে যেহেতু ভোল্টেজ বেশি তাহলে এখান থেকে এখানে কি হবে, ফ্লো করবে, তাহলে কিছু আদান বিগুলোকে কি আসবে, তাহলে এ থেকে গ্রুপ থেকে কিছু আদান বিগুলোকে যাবে, এটা কারেক্ট। বিগুলো থেকে কিছু আদান এগুলোকে যাবে না, এ থেকেই বিতে যাবে। আচ্ছা, আদান পার্থক্য সর্বদা সমান থাকবে না, আদানের পার্থক্য সবসময় সমান থাকবে না, আর সর্বদাই বিগুলোকে আদান একই থাকবে না, বিগুলোকে আদান তো একই থাকবে না, চেঞ্জ হচ্ছে তো, এখান থেকে এখানে যখন আসছে এটা আদানটা কি বেড়ে যাবে, আদানের পার্থক্য সবসময় সমান থাকবে না, আদানের পার্থক্য তো সমান থাকবে না, এখান থেকে আদান এখানে চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত তাদের বিভব পার্থক্যটা কি মানে বিভবটা কি হয়ে যায়, সমান হয়ে যায়, তাহলে আমাদের আনসার কত, এটাই, এগুলো থেকে কিছু আদান বিতে যাবে। তাহলে এই ছিল আমাদের স্থিরতড়িতের বোর্ডে আসা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।